হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকালে এসেছি কিন্তু বাজারে কিছু শপিং করতে। আর শপিং মানে এখন একটু কেনাকাটা রয়েছে, সব বাড়ির খাওয়া দাওয়ার জিনিসপত্রই। তো আরেকটা কথা না বললেই নয়, আজকের বাড়িতে হবে বিরিয়ানি। ওই জন্য আর কি বিরিয়ানির পিসের কয়েকটা মাংস পিস কেটেও নিয়েছি, প্রায় 700 গ্রাম মাংস নিয়েছি এখানে। আর এখানে দেখো বাজার থেকে চলেও এসেছি, এখানে সব বিরিয়ানির চাল সব ভিজিয়েও রেখে দিয়েছি। কিছুটা পরিমাণ 1.5 কিলো মতো বিরিয়ানির চাল নিয়ে এসেছি, কিন্তু ভিজিয়েছি প্রায় 1 কিলো 300। ঠিক আছে, এখানে 6 জনের আমরা, তো 6টা ডিমটাও রেডি। এবার পেঁয়াজের এখন ব্রেস্তা ভাজা চলছে লবণ দিয়ে হালকা করে। আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে একদমই পাশে থাকবে, লাইক করবে, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আবার চালটা এবার সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। তো চালটা কিন্তু ফুটে উঠলেই দেওয়া হবে, জলটা ফুটে উঠলেই। তারপরে একে একে আলু ভাজা, ডিম ভাজা সব কিছু রেডি করে নিয়েছি, চিকেন কষাটাও রেডি চলছে। এবার আর কি বিরিয়ানির ভাতটাও রেডি করে আর কি স্টিম দেওয়া হবে। বিরিয়ানির ভাতটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি ফার্স্ট টাইম, ঝরিয়ে নিয়ে এখন ঘি দিয়ে দিয়েছি সবার প্রথমেই, ঘি দিয়ে তারপরে এখন দেওয়া হবে কলার পাতা উপরে। জানো তো, কলার পাতা দিলে আমাদের একটা ঘরোয়াভাবেই মানে স্টিম করার সময় কোনো প্রবলেম হবে না। আর বাঙালি মানেই তো কলার পাতা, তাই না? তো এখন যদি বা আমরা সবাই স্টিলের থালা গ্লাস ইউজ করি, কিন্তু কিছু বছর আগে মানে লোকজন বেশিরভাগ কলা পাতায় খাওয়া দাওয়া করতো। এখনও আর কি বাইরে থেকেও গেস্টরা আসলে আমাদের দিকে কলার পাতা ইউজ করেন, বাট আমরা গ্রামের লোক হয়ে আমাদের বাঙালি ঐতিহ্যটাকে হারিয়ে ফেলছিলাম। তো যাই হোক, এখানে দেখো কলার পাতার উপরে পরপরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি এখানে চিকেন কষা, আলু ভাজা, ডিম ভাজা। তো চলো এখন কষিয়ে রেখেছি পুরো। এবারে বিরিয়ানির ভাতটা পরপর মানে সাজিয়ে যেভাবে দেওয়া হয় আর কি সেভাবেই দেওয়া হচ্ছে। তো আমাদের হয়েও গেছে অলরেডি বিরিয়ানি, একদম স্টিম দেওয়া। তো এবার শুধুমাত্র খাওয়া দাওয়ার অপেক্ষায়, সবারই পরিবেশন করে দিয়েছি। আর এখানে দেখো গামলায়ও কিছু রয়ে গেছে। তবে আজকের আমরা যাব জেফার দিদির দোকানে। তো জেফার দিদিকে কে কে চেনো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর জেফার দিদির দোকানে যাব এখন, জেফার দিদির। তবে তার আগে আরেকটা কাজ রয়েছে, আমার বন্ধু এসেছে আমাদের বাড়িতে আমার বন্ধু বিয়ের কার্ড দিতে, মানে ওরই বিয়ের কার্ড দিতে। আমার কথা একটু মিস্টেক হয়ে যাচ্ছে, বাট মানিয়ে গুছিয়ে নিও। এখানে দেখতেই পাচ্ছ সুমিতা বিক্রম রয়েই গেছে, স্মারক লিপি, প্রীতি ঘোষ। তো তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো। আমরা এখন চলে যাচ্ছি বারুইপুর জেফার দিদির দোকান। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমরা দূর থেকেই ভিডিওটা শ্যুট করছিলাম। দেখো জেফার ইন্টারন্যাশনাল রয়েছে এখানে। তো